প্রথমেই ডাব্লিউডাব্লিউ ফ্যানদের জন্য অনেক বড় একটি দুঃসংবাদ। গাইস, অনেকেই হয়তো জানেন যে ডাব্লিউডাব্লিউর একটি নেটওয়ার্ক রয়েছে। সেই ডাব্লিউডাব্লিউ নেটওয়ার্কে কিন্তু তারা আজকে বলে দিয়েছে এরপর থেকে ডাব্লিউডাব্লিউ যতগুলো লাইভ প্রিমিয়াম ইভেন্ট হবে এবং কি সমস্ত কিছু কিন্তু আমরা নেটফ্লিক্সেই দেখতে পাবো। আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে হয়তো ডাব্লিউডাব্লিউ নেটওয়ার্কে অনেক বেশি সাবস্ক্রিপশন ছিল না, কিন্তু এটার ফলে সব থেকে বেশি খারাপ হয়েছে ইউএসএ এবং কি ইউরোপের অডিয়েন্সদের। এখন তারা শুধু নেটফ্লিক্সের মাধ্যমেই ডাব্লিউডাব্লিউ দেখতে পাবে। আর গাইস, যারা যারা ইন্ডিয়া এবং বাংলাদেশের অডিয়েন্স আছে তারা কিন্তু স্ম্যাকডাউন এবং এনএক্সটি আগে যেটার মধ্যে দেখতেন সেটার মধ্যেই দেখতে পাবেন। আর মানডে নাইট র আপনাদের নেটফ্লিক্সে দেখতে হবে। সো গাইস, আপনি কিভাবে ডাব্লিউডাব্লিউ দেখেন অবশ্যই কমেন্ট করে জানান। তারপর খারাপ খবরের পর একটি ভালো খবর দিচ্ছি। যারা যারা র্যান্ডি অর্টনের ফ্যান আছেন তারা শুনলে কিন্তু অনেক খুশি হয়ে যাবেন। অনেক জায়গায় থেকে রিউমার আসছে যে র্যান্ডি অর্টনে কিন্তু হবে 2025 সালে রয়্যাল রাম্বল উইনার। গাইস, এই নিউজটা কিন্তু শুধু একটা জায়গায় থেকেই নয়, অনেকগুলো জায়গা থেকে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করা হচ্ছে। আমি পার্সোনালিও যদি জন সিনার থেকে র্যান্ডি অর্টন এখানে উইন করে তাহলে আমি বেশি খুশি হব। এখন অনেকেই বলতে পারে দ্য রকের কথা। এখন গাইস, তাদের উদ্দেশ্যে বলে দিয়ে রয়্যাল রাম্বল উইন করা কিন্তু রকের কোনো প্রয়োজনই নেই, কারণ রক কিন্তু ডাব্লিউডাব্লিউর একজন শেয়ার হোল্ডার। এই জন্য সে ইচ্ছা করলে যে কোনো স্টোরি লাইনের মধ্যে অ্যাড হতে পারে। এই জন্যই গাইস, র্যান্ডি অর্টনের যারা ফ্যান রয়েছেন তারা কিন্তু আশা রাখলেও রাখতে পারেন। নেক্সটে কথা বলবো গত সপ্তাহ স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ নিয়ে। গাইস, গত সপ্তাহ স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ ছিল কিন্তু 1.4 মিলিয়নের মতো। এটা কিন্তু গাইস সত্যি কথা বলতে অতটা ভালোও নয়, কারণ কিছুদিন আগেও স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ ছিল কিন্তু 2 মিলিয়নের মতো। এই জন্যই গাইস এটা কিন্তু খুবই কম। আর যেহেতু স্ম্যাকডাউনের কথাই বলছি গাইস, এই সপ্তাহ থেকে কিন্তু স্ম্যাকডাউন আমরা আবারও 3 ঘন্টার করে দেখতে পাবো। এই জন্যই কিন্তু এখন থেকে স্ম্যাকডাউনে আরো বেশি বেশি ম্যাচ এবং কি ভালো ভালো স্টোরিও আমরা দেখতে পাবো। নেক্সটে কথা বলবো সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সকে নিয়ে। গাইস, এটা তো আপনারা সবাই জানেন যে নেটফ্লিক্সে যে মানডে নাইট র হবে সেখানে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের একটা 1-on-1 ম্যাচ ফাইনাল করা হয়ে গেছে। এখন গাইস, এই ম্যাচটার মধ্যে কে উইন করতে পারে? এখন আপনাদের উদ্দেশ্যে বলে দেই, নিউজ অনুযায়ী এই ম্যাচটার মধ্যে কোনো উইনারই হবে না, কারণ এইখানে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে কোনো না কোনো কেউ ইন্টারফেয়ার করতে পারে এবং কি তাদের রাইভালরি আরো সামনের দিকেও যেতে পারে। হতে পারে সেটা রয়্যাল রাম্বল এবং কি রাসেলমেনিয়াও হতে পারে। এখন আমি তো চাইবো সিএম পাঙ্ক খুব তাড়াতাড়ি সেথ রলিন্সকে হারিয়ে এসে গুন্থারের পিছনে যাক, কারণ সিএম পাঙ্কের একটা টাইটেল উইন করা খুবই জরুরি। গাইস, নেটফ্লিক্সে যে মানডে নাইট র হবে সেখানে কিন্তু জে উসো এবং ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচটাও কিন্তু ফাইনাল করা হয়ে গেছে। কিন্তু গাইস, এই ম্যাচটার কিন্তু কোনো সেন্সই ছিল না। এই ম্যাচটা কিন্তু না রাখলেও হতো মানডে নাইট রতে। হয়তো এই ম্যাচটি রাখার কারণ হচ্ছে ড্রু ম্যাকেন্টায়ার যেন রমিন রেঞ্জের ম্যাচে কোনো ইন্টারফেয়ার না করে। এখন সেটা কি হবে সেটা তো ডাব্লিউডাব্লিউ জানে। গাইস, নেক্সটে কথা বলবো 2024 সালে টপ 10 রেসলারকে নিয়ে। এইখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে রয়েছে কোডি রোজ, 2 নম্বরে রয়েছে ড্রু ম্যাকেন্টায়ার। আর গাইস, ড্রু ম্যাকেন্টায়ার যে নাম্বার 2 তে রয়েছে সেটা কিন্তু সে সত্যি ডিজার্ভ করে। 3 নম্বরে রয়েছে গুন্থার, 4 নম্বরে রয়েছে ড্যানিয়াম প্রিস্ট। এখন গাইস, 4 নম্বরে ড্যানিয়াম প্রিস্টকে না রাখলেও কিন্তু এখানে পারতো তারা। 5 নম্বরে রয়েছে রমিন রেঞ্জ এবং কি 6 নম্বরে রয়েছে সেথ রলিন্স। এখন গাইস, রমিন রেঞ্জেরটাও কিন্তু এখানে না রাখলেও তারা পারতো, কারণ রমিন রেঞ্জ কিন্তু এই বছরের বেশি সময় ডাব্লিউডাব্লিউর বাইরে ছিল। আর 6 নম্বরে যে সেথ রলিন্সকে রাখা হয়েছে এখানে কিন্তু সিএম পাঙ্ককে রাখতে পারতো তারা। 7 নম্বরে রয়েছে জে উসো, জে উসো কিন্তু এইখানে ডিজার্ভ করে। 8 নম্বরে রয়েছে র্যান্ডি অর্টন, 9 নম্বরে রয়েছে সেমি জেন এবং কি 10 নম্বরে রয়েছে কেভিন ওয়েন্স। এখন গাইস, এই লিস্টটা কিন্তু মোটামুটি ঠিকই আছে, কিন্তু এখানে সিএম পাঙ্ককে কিন্তু এখানে জায়গা দেওয়া উচিত ছিল, কারণ গাইস এই বছরের সবথেকে সেরা হেল ইন দ্য সেল ম্যাচ দিয়েছিল আমাদের সিএম পাঙ্ক। এবং কি গাইস, গত সপ্তাহে যে মানডে নাইট রতে সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের আমরা সেগমেন্টটা দেখেছিলাম সেটাও কিন্তু এই বছরের সেরা সেগমেন্টগুলোর মধ্যে একটি মানা হচ্ছে। এই জন্যই কিন্তু গাইস সিএম পাঙ্ককে এই লিস্টে রাখা কিন্তু অবশ্যই উচিত ছিল। যাই হোক গাইস, এটা শুধু একটা নিউজ, আমরা তো সিএম পাঙ্ককে অনেক আগেই রাখবো। নেক্সটে কথা বলবো কোডি রোজ এবং কেভিন ওয়েন্সের আনডিসপুটেড চ্যাম্পিয়নশিপ রয়্যাল রাম্বলের ম্যাচকে নিয়ে। গাইস, এই ম্যাচটা নিয়ে কিন্তু ডাব্লিউডাব্লিউই অনেক হাইপ ক্রিয়েট করছে তারা। এখন গাইস, এই ম্যাচটার মধ্যে কেভিন ওয়েন্সের উইন করার কোনো চান্সই নেই। এখানে কোডি রোজ উইন করবে এবং কি তার টাইটেলটা রিটেন করে নেবে। কোডি রোজ যদি টাইটেল লুজ করে সেটা হবে রাসেলমেনিয়াতে, এবং কি সবথেকে বেশি চান্স রয়েছে র্যান্ডি অর্টনের কাছেই কিন্তু কোডি রোজ তার টাইটেলটা লুজ করবে। সো গাইস, কারা কারা র্যান্ডি অর্টনের ফ্যান আছেন অবশ্যই কমেন্ট করে জানান। লাস্টে কথা বলবো আমাদের বিস্টিন কার্নেট ব্রক লেসনারকে নিয়ে। গাইস, যারা যারা ব্রক লেসনারের ফ্যান আছেন তাদের জন্য একটি খারাপ খবর। রিসেন্টলি কিন্তু অনেকগুলো গণমাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে ব্রক লেসনারকে হয়তো আমরা ডাব্লিউডাব্লিউতে আর কখনোই দেখতে পাবো না। আর গাইস, এটা কিন্তু আমারও এখন মনে হচ্ছে, কারণ ব্রক লেসনারকে কিন্তু সব জায়গায় থেকে ডাব্লিউডাব্লিউ মুছে দিয়েছে। এমনকি গতকালের যে মানডে নাইট রটা ছিল সেখানে যে ইউএসএ নেটওয়ার্কের বিশেষ বিশেষ মুহূর্তগুলো দেখানো হয়েছিল সেখানে আমরা ব্রক লেসনারকে কিন্তু দেখতে পাইনি। এই জন্যই গাইস, ব্রক লেসনারকে কিন্তু ডাব্লিউডাব্লিউতে যে আমরা দেখতে পাবো এই বিষয়ে কিন্তু চান্স খুবই কম রয়েছে। ব্রক লেসনারের বর্তমান আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি একটা ডিটেলস ভিডিও আসবে, এই জন্যই কিন্তু গাইস আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ভালো কাটুক সবার বছর।